প্রতি জুমার সকালে জান্নাতে ঘোষণা হবে, আর রাহিল আর রাহিল, চলো চলো চলো। কোথায়? তো ফেরেশতা বলবে ইলা যাইফির রহমান, আজকে পুরা দিন আল্লাহর মেহমানদের। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি, সারা দিন পার্টি হবে। হায় হায়, আল্লাহকে দেখবে, রূপ কুঠি গুণ বেড়ে যাবে। ইসদাদা হুসনা ওয়া জামালা, প্রতিদিন শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চেহারা কি? চেহারা চেঞ্জ হবে। এটার একটা কারণ আছে, কারণটা বলবো? হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, হায় হায়, সারাটা জীবন যারে দিয়া দিছেন, হের কাছে গেল, হে কয় তুমি তো পুরানটাই। কি মনে হয় বোঝে না? বুঝছেন? হ্যাঁ, কি আপনিও কোন তুমি তো পুরানটাই, ঠিক না? জান্নাতে এটা কইতে বলতে সুযোগ দিবে না, প্রতি শুক্রবারে চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ, গঠন চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে পান করায় দিবে বিশেষ পানীয়, শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে গ্লাস হাতে নিয়া, কুদরতি হাতে নিয়া, প্রত্যেকের ঠোঁটে লাগায়, সভাপতির ঠোঁটে লাগায় পান করায় দিবে। হ্যাঁ, আমাদের ঠোঁটে লাগায় পান করায় দিবে। আর আল্লাহ বলবে, কথা বলবে আল্লাহ, ইউহাদিরুহু মুহাদারা। প্রতি শুক্রবারে ছবির বাজারে যাবে, চেহারা চেঞ্জ হবে। প্রতিদিন প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। হ্যাঁ, কিন্তু মধ্যে একটা প্রশ্ন আছে, মহিলা আলাদা থাকবে, পুরুষ আলাদা। এখন এরা যদি প্রশ্ন করে যে দুইজনই চেঞ্জ হইলো, চিনমু কেমনে, কে কাঠটা লয়ে যাবো গা, ঠিক না? প্রশ্ন আছে না? এই জন্য দুনিয়াতে দিছে ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে, বাইরে আর সভাপতি, সভাপতিটা লয়া জান্নাতে চলে যাবে। হ্যাঁ, ওই জান্নাত, ওই জান্নাত দেখায় আল্লাহ বলবে, হায় হায়, সুযোগ তো দিছিলাম তোকে, এক ঘট পানি নি ব্যবহার করলেই তো হইতো, 5 ওয়াক্ত আমার ডাকে সাড়া দিলেই তো হইতো, 5 রাত্রের যেই কোনো 5টা রাত্র সজাগ থাকলেই তো হইতো। রমজানের শেষ 10 দিন, 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তোকে পাড়াইতে পাড়াইতে আমার কাছে আসতো। আর আয়েশা বলতো, আপনার বন্দাকে পাড়ায় রেখা আসছি, 83 বছরের নেকি লেখা যায়। আবার সুযোগ দিতেছেন, কবে? আরে বলেন না, 17 তারিখ দিন গিয়া 10 রাত্র দিতেছেন, যে ওইটা এক রাত্র ছিল, ধরতে কঠিন হইতেও পারে। এই সুযোগ মতে, সময় মতে, সময় কইরা ধরতে কঠিনও হইতে পারে। এই জন্য মনে হয় 10 রাত্র দিয়া দিছেন, যে এক রাত্র ধরলেই হবে। 10 রাত্রের ভিতর থেকে কয় রাত্র? 10 দিন, এক এক বৎসরের সমান। কয় দিন? কয় বৎসরের? কয় বৎসরের? কয় বৎসরের? ওলামা আমার বিরুদ্ধে চলে যাবে, নাইলে বইলা দিতাম, যুক্তি দিয়া বইলা দিতাম। যুক্তিতে, দলিল কিতাবে লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু যুক্তি বলে 1 বৎসরের ইবাদত যদি লেখা হয়, তাহলে একদিনের ফরজে তো 1 বৎসরের ফরজ লেখা হবে। সুযোগ দিতেছে আমাদের। এই জন্য চলেন, তওবা করতে পারবেন আজকে? তওবা কে কে পারবেন দেখি, মনের থিকা?
হ্যাঁ, তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আজকে কিন্তু জুমার রাত্র। না না, এটা বলতে হবে না, শোনেন, হাত নামায়েন না, উঠায় রাখেন। আজকে কিন্তু জুমার রাত্র। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, কে মাপ চাবি, আমি মাফ করে দিব। আবার বলেন আল্লাহ অতীত থেকে মাপ চাই। নামান, আর দুটা কাজ করতে পারবেন? 2 থেকে 3টা কাজ পারবেন? 24 ঘন্টায় 2টা কাজ পারবেন? যুবকরা কি বলে পারবো? হ্যাঁ, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। বলবো একটা কথা, রাগ হয়ে যাবেন? বলেন গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? বনানীর তুলনায়, বাড়িদারার তুলনায়, ধানমন্ডির তুলনায়, বসুন্ধরার তুলনায়, উত্তরার তুলনায় নাগরিক সুবিধা কতটুকু পাইছেন? নাগরিক মান কতটুকু পাইছেন? গুলশানের বাড়ির দিকে তাকাইলেও তো চিন্তা করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতর থেকে যদি দেখা ফেললো যে আপনি বেকা দৃষ্টিতে তাকাইতেছেন, হোক না প্রশাসনের লোক, ওরাও তাকাইতে চিন্তা করে তাকায়। কে ভিতরের মানুষটা এরকমও হইতে পারে, রাত বান্দরবন। আপনি কতটুকু নাগরিক সুবিধা পেয়েছেন? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটার হাতেও তো প্রোম্যাক্স, আইফোন প্রোম্যাক্স নাই। দুনিয়ায় একটা দামি ফোনও তো পেল না। তোমাদের গায়ে তো কোনো একটা দামি পোশাকও নেই, ব্র্যান্ডের একটা কাপড় নাই। কোনো মতে জীবনটা চলতেছে, ঠিক না? কি কোনো মতে ডাইল ভাত খায়া জীবনটা কাটাইতেছি, ঠিক না? যদি জান্নাত না পাইলাম, আমাদের মতো হতভাগা কেউ হবে না। আল্লাহ রসুল বলছে, আমার উম্মতের হতভাগা ওরা যাদের হাতের কাছে জান্নাত ছিল কিন্তু হাত বাড়ায় নিল না, যাদের জন্য জান্নাত সহজ ছিল কিন্তু নিল না। আমি মানতাম তোমরা যদি দুনিয়ার গুলশানের মতো এখানের পরিবেশটা হইতো, নাগরিক সুবিধা হইতো, গুলশানওয়ালাদের মতো যদি কাপড় চোপড় খাওয়া লওয়া হতো, এদের মতো যদি জীবন যাত্রা হইতো, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা না মানলেও কোনো অসুবিধা নাই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? হারায় যে দিলাম জান্নাত। কি হারায় দিলাম? হারায় দিলাম জান্নাত, যেটা সহজ ছিল। এই জন্য 24 ঘন্টায় 2টা কাজ করতে পারবেন? সত্য? মৌত পর্যন্ত পাক্কা ওয়াদা? কে কে পারবে দেখি? সত্য? নামান, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা? বিলকুল। বলেন আমি ওয়াদা করলাম, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে না। দুনিয়ার এটা নিয়ম, পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো আর সে সাড়া দিল না, এটা দুনিয়ার আইনে দোষণীয়, দণ্ডনীয়। যদি দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকলে যদি না আসলে দূষণীয় হয়, তাহলে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল উনি ডাকে। 5 বেলা পড়বেন তো? দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যতদিন বেঁচে থাকবো, যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবেন? আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, 6 মাস কন্টিনিউ করে দেখেন। কন্টিনিউ 6 মাস করে দেখেন। 6 মাস আপনি যা দেখবেন ওটা শুনানোর জন্য আমাকে আপনি খুঁজবেন। যদি প্রমাণ চান তাহলে কালকে জুমা আমার মসজিদে পড়েন, প্রমাণ জ্যান্ত দিয়া দিব। ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ, আশা করি। আমার মসজিদে কালকে জুমা পড়েন, জ্যান্ত প্রমাণ দিয়ে দিব। আমাদের ধর্মের না, শুধু পরীক্ষামূলক করতে যায়। ইনশাআল্লাহ কালকে আমাদের হাত ধরে ইসলামে ঢুকবে।
ইনশাআল্লাহ কালকে ঢুকবে জুমার পরে। শুধু পরীক্ষামূলক করতে যায় যে আমি পরীক্ষামূলক করে দেখি, মাপ চায় ঘুমাবো, পরীক্ষামূলক করতে যায়। আল্লাহ যা দেখাইছে কি আপনারা কি এতে খুশি না না বেজার? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় মাপ চায় ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। কি বুঝাইতে কি পারলাম? এই জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে কি করব? যদি মনে না থাকে একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি, একটা সাদা কাগজ নিবেন, এরকম বড় অক্ষরে লিখবেন আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটা চোখের সামনে টানায় রেখেন, যাতে কামরায় ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবেন না। 6 মাস করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ যা দেখাবে আপনাকে, আপনি আমাকে খুঁজবেন এটা বলার জন্য, করবেন। আর সামনে যে 3 দিন পরে সুযোগ আসতেছে, 15, 16, 17 তারিখ দিন দিয়া রাত্রের থেকে, ওই রাতগুলা যতটুক সম্ভব এক রাত্র এক লাইলাতুল কদরের সমান, সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। তাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহ এটাই প্রমাণ স্বরূপ দাঁড় করায় দিবে যে তোকে তো আমি সুযোগ দিছিলাম, তুই হাত পাইতা নেস নাই কেন? নিলেই তো আজকে এই জান্নাত তো হতো। ইনশাআল্লাহ কাটাবেন তো? হ্যাঁ, একটা রাত হইলো কাটা। আল্লাহর কাছে চাইতে চাইতে কাটায়া দেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে কাটায়া দেন, মাপ চাইতে চাইতে কাটায়া দেন, একটা দিন কাটায়া দেন। একটা দিন 1 বৎসরের সমান হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।